গেল গেল গেল, আমার সব জমানো অর্থগুলো শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। কত ঝগড়াঝাটি করে রিক্সাওয়ালাকে 1 আনা ভাড়া দিয়ে মেয়ের বাড়ি গেলাম ভালো মন্দ খাবো বলে। কালামুখো জামাইটা আমার মেয়েকে নিয়ে কোথায় চলে গেছে তা কে জানে। ফিরুক একবার বাড়ি, বড় তালা মেরে চলে যাওয়া বোঝাবো। আমার 1 আনা নষ্ট করা কড়াই গন্ডাই বুঝে নেব, এই বলে দিলাম। না তো আমার নাম কি যেন, আমার নামটা কি যেন, ওই তাই, হ্যাঁ। কালাবুড়ি না, সন্ধ্যা হয়ে এলো। এই জায়গাটাও শুনেছি খুব একটা ভালো না, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। কালাবুড়ি, কালাবুড়ি। হ্যাঁ, আমি ঠিক শুনেছি। আমার পেছনে একটা মুড়িওয়ালা ভালো মুড়ি করে হাঁকছে। আয় বাপু, তাড়াতাড়ি কাছে আয়, একসাথে বাড়ি যাই। একা আবার ভয় লাগে। কালাবুড়ি, ও কালাবুড়ি। এই কে রে? কে কে আমাকে বুড়ি বলে ডাকছে? না, আশেপাশে তো কাউকে দেখছি না। আমি ওপরে গো, ওপরে। কার ঘরে? এই বাঁশ বাগানে আবার কারা ঘর বাঁধলো রে বাবা? আমি ওপরে গো, ওপরে। ও তাই বল, তা এত বেলায় গাছের ওপরে কি করছিস? আম চুরি নাকি রে? তা আমার বাপু ঘাড়ে লাগা, উপরে চাইতে পারবো না, নিচে আয় দেখি। ও বাবা, এ তো দেখি মেয়ে মানুষের ছি, কি দিনকাল পড়লো। বলি, তোরাও গাছে উঠে চুরি চামারি শুরু করলি? ও মা, আবার কেমন পেতনির মতো হাসছে দেখো। কি শেখো? হাসি? আমাকে আবার মানুষের কাছ থেকে হাসি শিখতে হবে নাকি? আবার হাসে। বলি, ওই রকম ভূতের মতো চেহারা নিয়ে এত হাসির কি হলো? এই ভর সন্ধ্যেবেলায় বাঁশবাগান দিয়ে চললে কোথায়? দেব নাকি ঘাড় মটকে? কি হটকে? ওরে বাবা, এটা দেখছি আমার মতো বদ্ধ কালা। বলি, দেব ঘাড়টা মটকে? আমার ঘাড় মটকাবি কেন রে বাপু? শুনেছি পেতনিরা নাকি ঘাড় মটকায়। তা তোর কি বাপু পেতনি চাপলো নাকি? কি বলছো, জোরে বলো, আমি আমার কানে কম শুনি। কি গুনি? ও বাবা, এ হতচ্ছাড়ি আবার আমাকে গুনি বলছে কেন? এর মতলব খারাপ। বলি, মামদাবাজি নাকি? আম চুরি করে স্বাদ মেটেনি, আমাকে ভালো ভালো কথা বলে আমার সব টাকা পয়সা হাতানোর মতলব নাকি রে হারামজাদি? কিসের গদি? আমি মরে ভূত হয়ে আবার গদি কোথায় পাবো? এই গাছের ডালে শুয়ে ঘুমোই। ঘুমোই? ঘুমোই? হ্যাঁ, আমি তো রাতে ঘুমোই। যেদিন আমি রাতে খাই না সেদিন ঘুম হয় না। না, এ বুড়ির কথা শুনতে গেলে আমার একবার কর্ণমূল জাদুটা ব্যবহার করে কানটা ঠিক করতেই হবে। তবে এটা একবার ব্যবহার করলে আর 100 বছর ব্যবহার করতে পারবো না। যাই হোক, এই কর্ণমূল জাদুটা গত 200 বছর আগে ব্যবহার করেছিলাম। হাং ভাং চং, হাং ভাং চং, হট। কি রে মুখপুরি, বানরের মতো লাফাচ্ছিস কেন? না না, ও কিছু না। এবার বলো তো দেখি, তোমার কি হয়েছে? বলি, রাস্তা ছাড় বাপু, বাড়ি যাই।
রান্না বাকি, রাতে খাবো কি? তুই কি আমার রান্না করে দিবি? পেতনির বাচ্চা পেতনি! এ মা, ছি 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 ছি, শেষে কিনা আমাকে পেতনি বললে? আমি পেতনি নয়, আমি নোংরা খাই না, আমি শুধু কাঁচা মাছ আর কাঁটা পোঁটা খাই, আমি শাকচুন্নি। তা তুমি যে ঘুন্নি হও, আমার রাস্তা ছাড়ো তো বাপু, আমি বাড়ি গিয়ে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো। আহ, কি গন্ধ! বলি ও বুড়িমা, আমাকেও একটু দেবে গো? ইলিশের আঁশ কাটা কোটা, কতদিন ইলিশ খাইনি। কোথায় যাইনি? খাইনি খাইনি, অনেক দিন ইলিশ খাইনি, দেবে আমাকে খেতে? সে কি রে, গাছের কাঠি লাউ বেচে ইলিশ কিনেছি 4 আনা দিয়ে, আবার 1 আনা গাড়ি ভাড়া, সব মিলিয়ে 5 আনা খরচ। দে বাপু দে, 10 আনা দে, দেখি তাহলে ওই ইলিশটা খেয়ে কাঁটা কোঁটা যা বাঁচবে তা তোকে খেতে দেব, কেমন? আমার কাছে তো টাকা থাকে না। কি থাকে না? টাকা টাকা। ও বাবা, এ তো দেখছি ছাগলমুখীর বিনে পয়সায় খাওয়ার মতলব। না না, হবে না, যা যা, আমাকে যেতে দে। ও মা, এ তো দেখছি সোনার হাড়ি। চাই চাই, এটা আমার চাই। এই 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 নে 1 আনা, আর আমাকে ওই সোনার হাড়িটা দে তো দেখি, মুখ পুরি। না না, টাকা লাগবে না। আমি জানি এটা সোনা, কিন্তু 1 আনার বেশি দিতে পারবো না। না না, টাকা লাগবে না। ও মা, তাই নাকি? তা দে বাবা দে। পেতে গেলে হাড়ি, আমাকে নিয়ে যেতে হবে তোমার বাড়ি, দিতে হবে ইলিশ মাছ, তবে এই হাড়ি পাবে আজ। কি গাছ? ধুর ছাই, এত সুন্দর একটা কবিতা বানালাম, সব বেকার। বলছি আমাকে ইলিশ খাওয়ালে তবেই হাড়ি পাবে। ও, তা খা না বাপু, কত ইলিশ খাবি? চল চল, আমার বাড়ি চল, এবার অনেক রাত হলো। তুমি খেয়ে যা থাকবে আমার জন্য নিয়ে এসো, আমি এই গাছের তলায় দাঁড়িয়ে আছি। কই রে মা নন্দিনী, আয়। আবার ওখানে দাঁড়িয়ে পড়লি কেন রে? ও বাবা রে, আমার কানটা বাদ দিয়ে যদি বুড়ির কানটা ঠিক করে দিতাম। বলছি আমি এখানে আছি, তুমি নিয়ে এসো, খেয়ে আবার বাঁশবাগানে ফিরতে হবে। তা ঠিক আছে, বস, ওখানে বস, আমি নিয়ে আসছি। আমার ঘরে কে সাঁচবাতি দিল? চোর এসেছে নাকি? চোর চোর, আমার ঘরে চোর ঢুকেছে গো, চোর! কোথায় চোর মা, কোথায়? ও বাবা, তোমরা এখানে এসে হাজির, সে হোদল কুতকুতের বাচ্চাটাও। ও, এই তো আমার স্বর্গের সিঁড়ি হাজির। তা বাবা, ভালো আছো তো? হ্যাঁ, এতক্ষণ তো ভালো ছিলাম। তা বাবা জীবন, একটা কাজ করো, আমাকে 3 আনা দাও তো দেখি। কেন মা, 3 আনা নিয়ে তুমি কি করবে? ওরে মুখপুরি, আমি এখন তোর বাড়ি থেকে আসছি, গিয়ে দেখি তুই বাড়ি নেই। আমার যাওয়া আসা 2 আনা গাড়ি ভাড়া, আর এই যে এত কষ্ট হলো, তার জন্য আরো 1 আনা। বল বল, জামাইকে বল 3 আনা আমাকে দিতে, না তো রাতে ভাত নেই।
এই বলে দিলাম। হ্যাঁ বাবা, এটা দেখছি খুব মারাত্মক বুড়ি। এই দেখো, দিয়ে দাও না টাকাটা মাকে, এমনি তো কিছুই দাও না, যাক মা মুখ ফুটে চেয়েছে, দিয়েই দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, না দিলে তো আবার রাত্রে খেতে দেবে না। দে মা, দে বাবা, কত টাকা আমার এদিক সেদিক হয়ে গেছে, ঝুলিটা একটু ভরুক। তুমি এবার ভিতরে এসো তো দেখি, চলো কিছু খাবে চলো। কে গেল? ওই বেটা মুরগি চোর জামাই মারা গেল। মা, আমার কিন্তু আর ভালো লাগছে না, তুমি সব সময় তোমার জামাইয়ের মৃত্যু কামনা করো, আমি আর সহ্য করতে পারছি না। শোন বাপু, আমার হাঁড়িতে ইলিশ মাছ ভাজা আছে, সেটা ও বেটা হনুমানকে যেন দিয়ে দিস নে। ওটা আমি আর আমার এক বন্ধু মিলে খাবো, কেমন? আর তোরা ভাতের জল ঢেলে খেয়ে নিস, কেমন? এই শোনা, মায়ের ব্যাগে ওটা কি ছিল? সোনার মতো চকচক করছিল। কই না তো, আমি কিছু দেখিনি। দাঁড়াও, মা ঘর থেকে বের হলে আমি গিয়ে মায়ের ঝুলি খুলে দেখছি, মা দেখতে পেলে আর রক্ষে নেই। আহা, ইলিশটার যা স্বাদ, একদম টাটকা ইলিশ ছিল এটা। যা মা যা, তোরা খেয়ে নে, আমি ভাতের জল ঢেলে দিয়ে এসেছি। তা তুমি এই কাঁটাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো ওই ওখানে একটা বিড়াল আছে, তাকে দিতে যাচ্ছি। এই নে, থালাটা এখানে রাখলাম, নেমে এসে খেয়ে নিস। আমার বড্ড ঘুম পেয়েছে, আমি যাই, গাটা খুব ব্যথা করছে। নাও নাও, তোমার মা মনে হয় ঘুমিয়ে পড়েছে, এবারে ওটা বের করো। এই নাও দেখো। বাহ, কি দারুণ সোনার হাঁড়ি! তোমার মা মনে হয় ঠিক কাউকে ঠকিয়ে 1 আনা দিয়ে এটা কিনে এনেছে। আচ্ছা, তোমরা দুজনে কি গত জন্মে সতাসতিন ছিলে নাকি? যখন দেখো এ ওকে গালাগাল দিচ্ছে, ও একে গালাগাল দিচ্ছে। গালটা দিয়ে দিলে আর খাবো কি করে? উফ, খিদেতে যেন পেটে ইঁদুররা ফুটবল খেলছে। ওই কালা বুড়ি আজ আমাকে জল ভাত খাইয়েছে আর নিজে ইলিশ ভাত খেয়েছে। জানো বউ, আমারও খুব ইলিশ ভাত খেতে ইচ্ছা করছে। ও মা গো, এ তো দেখছি সোনার জাদু হাড়ি। শোনো গিন্নি, না, ও কথা তুমি মনেও আনবে না, এটা যাই হোক আমার মায়ের জিনিস। আচ্ছা ঠিক আছে, চলো এবারে ইলিশ ভাত খেয়ে ঘুমোতে যাই, কি আর করবো। ওহ, আজকে ঘুমটা যা হবে না। কতদিন পর এমন সুস্বাদু খাবার তৃপ্তি করে খেলাম। এই, কে তুই? কি করছিস এখানে এত রাতে? আমি ভূত, তোর ঘাড় মটকাতে এসেছি। ভূত? যাও যাও, মাথা গরম করো না, আমার অনেক দূর যেতে হবে। আরে, কেউ আমাকে দেখে ভয় পাচ্ছে না কেন বুঝতে পারছি না। একে এবার নতুন খেলা দেখাতে হবে মনে হচ্ছে। কি বাবা হাঁড়ি চোর, দেখবে নাকি ভূতের খেলা?
ওরে বাবা রে, মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও বাঁচাও।